আপনাদের সকলকে বেসিক সায়েন্স ফর ম্যানকাইন্ড চ্যানেলে স্বাগতম। আজকে আমরা খুব চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই ভাবি মন ভালো থাকাটা বোধহয় শুধুই ভাগ্যের ব্যাপার বা স্রেফ আমাদের অনুভূতির বিষয়, তাই না? কিন্তু শুনলে অবাক হবেন, বিজ্ঞান কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলছে। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব মন ভালো রাখা বা স্ট্রেস কমানোর পেছনেও একদম সলিড বিজ্ঞান কাজ করে। আর মজার ব্যাপার হলো আমাদের চারপাশের প্রকৃতি, দৈনন্দিন অভ্যাস আর খাবার দাবার কিভাবে আমাদের মস্তিষ্কের রসায়ন বা ব্রেন কেমিস্ট্রিকে সরাসরি কন্ট্রোল করে, সেটাই আমরা আজ জানব। তো চলুন শুরু করা যাক। আজকের এই পুরো ব্যাপারটাকে আমরা 5টি বৈজ্ঞানিক ভিত্তিতে ভাগ করেছি। এগুলো হলো প্রকৃতির বিজ্ঞান, শরীর ও হরমোন, শ্বাস ও মন, খাবার ও মস্তিষ্ক এবং সবশেষে ঘুমের বিজ্ঞান। চলুন এক এক করে এই জাদুকরী ভিত্তিগুলো নিয়ে কথা বলি। আমাদের প্রথম ভিত্তি প্রকৃতির বিজ্ঞান। প্রকৃতির সাথে আমাদের এই যে সম্পর্ক, এটা শুধু ইমোশনাল নয়, একেবারে প্রমাণিত একটা বৈজ্ঞানিক বাস্তবতা। জাপানে খুব জনপ্রিয় একটা কনসেপ্ট আছে, যাকে বলা হয় শিনরিন ইয়োকু বা ফরেস্ট বেথিং, মানে প্রকৃতির মাঝে সময় কাটানো। কেন জানেন? কারণ গাছপালা থেকে প্রতিনিয়ত ফাইটোনসাইডস নামের এক ধরনের অদৃশ্য কেমিক্যাল বাতাসে ছড়ায়। আর যখন আমরা প্রকৃতির মাঝে থাকি, শ্বাস নেওয়ার সময় এগুলো আমাদের শরীরে ঢুকে সরাসরি রোগ প্রতিরোধ ক্ষমতাকে একদম বুস্ট করে দেয়। আর হ্যাঁ, আমাদের যে প্রধান স্ট্রেস হরমোন কর্টিসল, সেটা জাদুকরীভাবে কমিয়ে আনে। একেবারে ম্যাজিকের মতো, তাই না? শুধু কি তাই, সকালের সূর্যের আলো যখন আমাদের ত্বকে এসে পড়ে, ঠিক সেই মুহূর্তে থেকেই শরীরে একটা দারুণ বায়োলজিক্যাল চেন রিয়াকশন শুরু হয়ে যায়। রোদ লাগলেই শরীর ভিটামিন ডি তৈরি করা শুরু করে, আর এই ভিটামিন ডি সোজা আমাদের মস্তিষ্কে গিয়ে সেরোটোনিন নামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদানের উৎপাদন বাড়িয়ে দেয়। ব্যাস, সাথে সাথেই মেজাজ ফুরফুরে হয়ে যায়, আর প্রতিদিনের ঘুমের সাইকেলটাও একদম ঠিকঠাক কাজ করতে শুরু করে। সহজ কথায় বললে, মস্তিষ্কে এই সেরোটোনিন নামের কেমিক্যালটা যত বাড়বে, আমাদের ভেতরের অহেতুক টেনশন বা ডিপ্রেশন ঠিক ততটাই কমে যাবে। এটা একেবারে অঙ্কের সমীকরণের মতো কাজ করে। বেশি সেরোটোনিন মানেই কম স্ট্রেস। আচ্ছা, এখানে একটা বেশ ইন্টারেস্টিং প্রশ্ন মাথায় আসতে পারে। সাধারণ একটু নড়াচড়া বা হাঁটা চলা কিভাবে আমাদের ব্রেনের কেমিস্ট্রিকে এতটা বদলে দিতে পারে? কিভাবে এটি একটি প্রাকৃতিক ঔষধ হিসেবে কাজ করে? চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু ঘেঁটে দেখি। আর এখানেই চলে আসে আমাদের দ্বিতীয় ভিত্তি, শরীর ও হরমোন। আমরা সবাই জানি যে সাধারণ ব্যায়াম করলে আমাদের ব্রেনে এন্ডরফিন নামের একটা ফিল গুড হরমোন রিলিজ হয়। এটা আমাদের শারীরিক ব্যথা কমায় আর আনন্দ দেয়। কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। যখন আপনি সেই একই শারীরিক পরিশ্রম বা ব্যায়াম বদ্ধ ঘরের বদলে বাইরে প্রকৃতির মাঝে করবেন, যাকে আমরা গ্রিন এক্সারসাইজ বলি, তখন এর বেনিফিট একদম ডাবল হয়ে যায়। কারণ তখন শুধু এন্ডরফিন নয়, সাথে ডোপামিন আর সেরোটোনিন, এই সব কিছু একসাথে রিলিজ হয়। ভাবা যায়? আর এর জন্য ঘন্টার পর ঘন্টা জিমে পড়ে থাকার দরকার নেই। দিনে মাত্র 20 মিনিট। হ্যাঁ, শুধু 20 মিনিটের হাঁটা শরীরের রক্ত চলাচল এত চমৎকারভাবে বাড়িয়ে দেয় যে মস্তিষ্কে অক্সিজেনের ফ্লো একদম পারফেক্ট হয়ে যায়। আর এর রেজাল্ট, আমাদের মানসিক ফোকাস হয়ে ওঠে একদম রেজার শার্প। এরপর আসছি আমাদের 3 নম্বর ভিত্তিতে, শ্বাস ও মন। ভেতরের মেকানিজমটা একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, শুধু শোনার চেয়ে চলুন একটা ছোট্ট প্র্যাকটিস করা যাক। আমরা সবাই এখন একসাথে খুব ধীরে একটা লম্বা শ্বাস নিই, তারপর আস্তে আস্তে ছাড়ি। এই যে ছোট্ট একটা কাজ করলাম, জানেন এর ফলে আমাদের শরীরের ভেতর কি হলো? এটার সাথে সাথে আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করে দিয়েছে, যার কারণে হার্ট রেট কমে যায় আর স্ট্রেস একদম শান্ত হয়ে আসে। ইনস্ট্যান্ট ম্যাজিক। আর নিয়মিত ধ্যান বা মেডিটেশন করলে আমাদের ব্রেনের স্ট্রাকচারে কিন্তু রীতিমতো ফিজিক্যাল পরিবর্তন আসে। ব্রেনের যে অংশটা ভয় বা অহেতুক চিন্তার জন্য দায়ী, অর্থাৎ অ্যামিগডালা, সেটা রেগুলার মেডিটেশনে আস্তে আস্তে ছোট হয়ে যায়। আর যে প্রিফ্রন্টাল কর্টেক্স দিয়ে আমরা লজিক্যালি চিন্তা করি বা সিদ্ধান্ত নেই, সেটা আরও স্ট্রং হয়। মানে আপনি ইমোশনালি আগের চেয়ে অনেক বেশি স্টেবল আর কুল থাকবেন। আমাদের শেষ দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তিতে যাওয়ার আগে একটা ছোট্ট কথা। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। আপনাদের এই সমর্থন আমাদের আরও এমন দারুণ সব বিজ্ঞানভিত্তিক তথ্য নিয়ে আসতে অনেক উৎসাহ দেয়। এবার আসি 4 নম্বর ভিত্তিতে, খাবার ও মস্তিষ্ক, আমাদের প্রতিদিনের জ্বালানি। আমরা সাধারণত খাবারকে শুধু ক্যালোরি হিসেবেই দেখি, তাই না? কিন্তু আসলে আমাদের খাবার হলো ব্রেইনের র মেটেরিয়াল বা কাঁচামাল। আমরা যা খাই, আমাদের ব্রেইন ঠিক সেই জিনিসগুলো দিয়ে তার কাজকর্ম চালায়। সিম্পল হিসাব, খাবার মানে মস্তিষ্কের জ্বালানি।
যেমন ধরুন মাছ বা তিসি বীজে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ব্রেনের কোষগুলোকে একদম নমনীয় আর সতেজ রাখে, যা বিষণ্ণতার ঝুঁকি কমায়। আবার ডার্ক চকলেটের কথা ভাবুন, এটা তো রীতিমতো ইনস্ট্যান্ট মুড বুস্টার। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো গাট ব্রেন কানেকশন। আমাদের পেটের ভেতরে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকে, সেগুলো আমাদের ব্রেনের জন্য খুব দরকারি সেরোটোনিন তৈরি করতে হেল্প করে। তার মানে মন ভালো রাখার প্রথম শর্তই হলো পেট বা পরিপাকতন্ত্র ভালো রাখা। এবং সব শেষে আমরা এসে পৌঁছেছি 5 নম্বর ভিত্তিতে, ঘুমের বিজ্ঞান। এটা হলো আমাদের ব্রেনের আল্টিমেট রিসেট ব্যাটন। সারাদিন পর আমরা যখন ঘুমাই, তখন ব্রেন তার সমস্ত তথ্য সুন্দর করে স্মৃতি হিসাবে সাজিয়ে রাখে, আর সারাদিনের যত ইমোশনাল আবর্জনা সেগুলো ডিটক্সিফাই করে। এখন ভাবুন, ব্রেনকে যদি এই রিকভারি টাইমটা না দেওয়া হয়, তাহলে কি হবে? ওই যে একটু আগে বললাম অ্যামিগডালার কথা, সেটা একদম হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে, আর তখন খুব ছোটোখাটো বিষয়ও আমাদের মেজাজ খিটখিটে হয়ে যাবে বা অযথা দুশ্চিন্তা কাজ করবে। তাহলে একটা প্রশ্ন থেকেই যায়, আসলে কতক্ষণ ঘুমানো দরকার? বিজ্ঞানের ঐকমত্য বলছে, ব্রেনের এই ক্রিটিক্যাল মেরামতের কাজগুলো ঠিকঠাকভাবে শেষ করতে আমাদের গড়ে 7 থেকে 8 ঘন্টা বা 7.5 ঘন্টার একটা নিখুঁত গভীর ঘুম প্রয়োজন। এটা কিন্তু কোনো লাক্সারি নয়, এটা একেবারে সলিড বায়োলজিক্যাল নিড। আজকের এই পুরো আলোচনা থেকে আমরা একটা জিনিস তো পরিষ্কার বুঝতে পারলাম, তাই না? মন ভালো থাকাটা কোনো হঠাৎ পাওয়া আশীর্বাদ নয়, এটা সম্পূর্ণ আমাদের নিজেদের কন্ট্রোলে থাকা একটা বায়োলজিক্যাল প্রসেস। একটু প্রকৃতির কাছে যাওয়া, কিছুটা শরীরকে সক্রিয় রাখা, ঠিকমতো শ্বাস নেওয়া, ভালো খাবার খাওয়া আর পর্যাপ্ত ঘুমানো, এই সিম্পল কাজগুলো দিয়ে আমরা আক্ষরিক অর্থেই একটা সুস্থ ও সুখী মস্তিষ্ক তৈরি করতে পারি। তো একটু ভেবে দেখুন তো, আজ থেকে এই 5টি পিলারের মধ্যে ঠিক কোন জিনিসটা জীবনে প্রয়োগ করতে যাচ্ছেন। সুস্থ থাকুন আর বিজ্ঞানভিত্তিক জীবনযাপন করুন।